শর্ষিনার যখন শিক্ষক, তখন আমার দাড়ি নাই মুখে। শর্ষিনা লেখাপড়া করে ওখানে শিক্ষক হলাম, মুখে দাড়ি নাই। শর্ষিনার বর্তমান পীর সাহেব হুজুরের কাছে গেলাম, যাই বললাম হুজুর ছাত্ররা কেমন কেমন করতেছে, আমার তো মুখে দাড়িও নাই, দাড়ি ছাড়া। হুজুর চ্যানেলাইতে আমি আসি বরিশাল থেকে, ওই সময় সাইদি সাহেব এটিএনে কথা বলে, কয় দাড়ি ছাড়া এক হুজুর, কোন মৌলবী আইছে কোন জায়গা থেকে আমাকে বিরুদ্ধে বলে। ওই সময় ওরা বলতো যে মিলাদুন নবী নাই, এটা নাই, ঈদ নাই, তারপরে নবী মরে গেছে শেষ, এই ধরনের কথাগুলো বলতো এই আহলে হাদিস মার্কা। ঠিক ওই মুহূর্তে আমি এগুলো ওই সময় জবাব দিছি। হুজুরের কাছে বললাম হুজুর দাড়ি না হলে তো ঢাকা শহরে ইমামতি করতে পারবো না, আর ইমাম হওয়ার আমার কোনো নিয়ত ছিল না। এক ছুটিতে আসছিলাম ঢাকায়, ঢাকা এসে সম্মিলিত এক মসজিদে আমার জোর করে ধরায়া দিছে আমার যে আপনি কয়েকদিন নামাজ পড়ান, এই বন্ধ যে কয়েকদিন আছে। আমি কিন্তু সারসিনা থেকে শিক্ষক অবস্থায় ঢাকা আসছি ছুটিতে। তো হুজুরের কাছে ফোনই আসছি, হুজুর আপনি একটু দোয়া করেন আমার যেন দাড়ি হয়। হুজুর তখন হাতটা দিয়ে এরকম একদিক দিতেছে, একদিক দিতেছে, এই দুই দিক থেকে হাতটা দিয়ে মুছা দিছে, আর দুই দিকে ভরা দাড়ি, মাঝখানে ভরা নাই, দাড়িও নাই। চিন্তা করে দেখেন আল্লাহর অনেক কি কারামত। আমি চিন্তা করে দেখলাম বর্তমান শর্ষিনা পীর সাহেব হুজুর, বর্তমান হুজুর। সম্মানিত হাজিরিন, আপনি চিন্তা করে দেখেন আল্লাহর ওলিদের কারামত সত্য কিনা। এটা আমার নিজের দেখা, কারে জিজ্ঞেস করব? এটা আমার নিজের, এখনো এই কারামত লয়ে আমি আছি। হুজুরের নিজের আমার বিশ্বাস। আমার ওই সময় এই অবস্থা ছিল, আমি কোনোদিন কল্পনা করতে পারি না। আমার বন্ধু বান্ধব যারা, তারাও কখনো বুঝে নাই যে আমার দাড়ি হবে, একটা দুইটা দাড়ি। আল্লাহর মেহেরবানি ঢাকা শহরে খুব ভালো জায়গায় ইমামতি করতেছি। মাসের মধ্যে একটা জুমা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সেখানে বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশের জাতীয় মসজিদে চান্স পাওয়া এটা জানাতন ব্যাপার না, এটা আল্লাহ পাকের রহম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? এই জন্য বাবা হক্কানি দরবার হলো সারসিনা দরবার। মানে আলহামদুলিল্লাহ দেখেন অন্যান্য যত দরবার আছে, আমরা বলি না যে আর হক্কানি দরবার নাই। সারসিনা দরবারে আমল, আখলাক, পোশাক, আশাক, সিরাত, সুরত, আদব, আখলাক আপনি সারসিনা একজন আলেমকে দেন এক জায়গায় দাঁড় করায়া, আর ও বহু দরবারের আলেম নিয়ে আসেন, দেখবেন সিরাতে সুরতে সব দিক থেকে মানুষ কাকে গ্রহণ করবে। আপনি দেখেন সারসিনা দরবারের পোশাকটা এটা সুন্নতি পোশাক, আলহামদুলিল্লাহ বলেন। যেমন টুপি, পোশাক, আশাক সব দিক থেকে দাড়ি। সারসিনা দরবারের মুরিদান এরা দাড়ি কামায় না, দাড়ি কামায়। সারসিনা দরবারের যারা আছে তাদের সবার দাড়ি থাকে। শর্ষিনা দরবার হক্কানি দরবার। ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করবেন, পীর মাশাইখদেরকে মহব্বত করবেন, ভণ্ডদেরকে না। আলেম ওলামাদেরকে মহব্বত করুন। জন্মের আগেও তো আলেম লাগে, জন্মের পরেও আলেম লাগে। আপনি নাম রাখবেন তখনও আলেম লাগে, কি বলেন? আকিকা করবেন তখনও কি লাগে? আকিকার সময় কি লাগে? হুজুর লাগে না? খাতনা করবেন তাও আলেম লাগে, কথা বলা লাগে কিনা? আরে বিয়ে পড়াইবে তাও হুজুর লাগে। বিয়ের করার পরে তারপরে যখন মরবে, মরার সময় হুজুর লাগে। এমনি সারাদিন গোসল করে, কিন্তু মুর্দারে গোসল করাতে দেন পারবে কি? পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে না, পারবে না। মুর্দারে গোসল করাতে পারবে না। কত জীবনে কাপড় পরলো, কিন্তু মুর্দারে কাপড়ের কাপড় পরে দেন, দেখবেন উল্টা পাল্টা করে দিছে। আলেম লাগবে, কাপড়ের কাপড় পরে আলেম লাগবে। জীবনে কত নামাজ পড়ালেন দেন দেখি, মুর্দারের সামনে গিয়ে আল্লাহু আকবার বলেন দেখি, মুর্দার দৌড় দেয় নাকি? কঠিন মুসিবত। আলেম লাগে না এমন কোন জায়গা নেই, কিন্তু একদল মানুষ আছে হুজুরদের খালি ভুল ধরার চেষ্টা করে। মসজিদে গেলে এদিকে ঘন্টার পর ঘন্টা সময় লস হয়, ওতে কোনো সময় নাই। ক্রিকেট খেলা দেখা 3 ঘন্টা, তার তো সময় নাই। এখানে নাটক দেখা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, বড় বড় সিরিয়াল দেখে, ওতে সময়ের কোনো দাম নাই। সময় গেলে খালি মসজিদে গেলে সময়ের দাম বাড়ে যায়। হুজুরের বক্তব্য 5 মিনিট বেশি হইলে, কথা বলেন ঠিক না? হুজুর এই করে না। সাবধান, আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ কবুল করুন, আমিন।